জলের কোলাহল দেখো, ও হো হো, নর্মদে হার, নর্মদে হার। পঞ্চমুখী মহাদেবের দর্শন করব, জল চড়াবো। জয় পঞ্চমুখী মহাদেব কি জয়। এই পঞ্চমুখী মহাদেব আর কোথাও নেই, একমাত্র এখানেই পাবে। সুন্দর মায়ের মূর্তিটা। এখানে কিন্তু রাস্তার কাজ এত জোরসোরো ভাবে হচ্ছে কেন বলো তো? 2031-এ কুম্ভ আছে, সেই কুম্ভ এখানেই হবে। নর্মদে হার নর্মদা পরিক্রমা 2025-এ আজ আমাদের 48 ডেজ আমরা নর্মদা পরিক্রমা করছি পুরো পরিবার মিলে। কালকে আমরা যেখানটায় এসেছিলাম সেই জায়গাটার নাম হচ্ছে কেবাট আশ্রম। এখানে গ্রামের মানুষদের নৌকো চালানোটাই ব্যবসা, তাই কেবাট আশ্রম নাম দেওয়া হয়েছে। আর এই গ্রামটার নাম খুবই অদ্ভুত, ভাদভুত। যাই হোক, আমরা এখন রয়েছি মায়ের তটে। পুরোটাই মায়ের তট বলা যায় না, কারণ সমুদ্রের মিলিত স্থল রয়েছে, সমুদ্রের জল চলে আসছে, তাই জন্য এখনও জল নোনা, মিষ্টি জল পাইনি। এখন আপাতত আকাশের স্থিতিটা দেখাই, এত সুন্দর লাগছে। সূর্যদেব উঠবে করছে, আর আকাশটা পুরো লালচে হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। তো দেখাই একবার। জলের কোলাহল দেখো, ও হো হো, পুরো একদম শান্তির জায়গা। নর্মদে হার, নর্মদে হার। এই যে নৌকোগুলো লাইন দিয়ে সাজানো রয়েছে, কত নৌকো। আকাশটা দেখো একবার, এইখান দিয়ে আরো সুন্দর লাগছে। যাই হোক, যতই দেখাতে থাকবো ততই দেখাতে ইচ্ছা করবে, আমাদের বেরোতে হবে। আর আমাদের এবার এই কিনারা দিয়ে রাস্তা আছে, কিছু লোক যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আমরা এই কিনারা দিয়ে যাবো। আর এইখানটা এত হাওয়া চালাচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা লাগছে, কথা বলতে পারছি না ঠিক করে। এই কেবাট আশ্রমে রামের মূর্তি রয়েছে, মাতা সীতা রয়েছে, ভ্রাতা লক্ষ্মণ রয়েছে, তারপরে মা নর্মদার রয়েছে, কত সুন্দর মূর্তি তোমাদের দেখাবো। আর এখানে পঞ্চমুখী মহাদেব রয়েছে, সেটাও দেখাবো, চলো। সূর্যদেব উঠছে, দেখাই একবার, কি দারুণ দৃশ্য। চলো এবার মায়ের আরতি করা যাক, তারপরে আমরা বেরোবো। রেডি তো? ওম জয় জগদানন্দী, बोलो नर्मदा माता की। ओम नमः पार्वती पते, हरा हरा महादेव। পঞ্চমুখী মহাদেবের দর্শন করব, জল চড়াবো। মা আবার ফুল তুলে এনেছে। হাসো হাসো, দেখো কতগুলো মন্দির, দেখো এগুলো দেখো। ওম নমঃ শিবায়। এই হচ্ছে পঞ্চমুখী মহাদেব, মুলেশ্বর মহাদেব। আচ্ছা, মহাদেব 2031-এ এখানে কুম্ভ মেলা লাগবে। আচ্ছা, তার জন্য এই তৈরি হচ্ছে। ও এই জন্য মন্দির তৈরি হচ্ছে। তৈরি হচ্ছে। এটা হচ্ছে মুলেশ্বর মহাদেব, পঞ্চমুখী ওদিকে আছে। চলো দেখাই। পুরো মন্দিরটাতেই কাজ চলছে, পুরো সবই নতুন করে করা হচ্ছে, আর কমপ্লিট হয়নি এখনো। 2031-এর আগে হয়ে যাবে। হ্যাঁ, 2031-এ এখানে কুম্ভ মেলা লাগবে, তার আগে এরা কমপ্লিট করতে চাইছে। আচ্ছা, এইটা হচ্ছে পঞ্চমুখী মহাদেব, দর্শন করা যাক। এই পঞ্চমুখী মহাদেব আর কোথাও নেই, একমাত্র এখানেই পাবে। জয় নন্দী মহারাজ, জয় জয় জয়। ওম নমঃ শিবায়। জয় পঞ্চমুখী মহাদেব কি জয়। ওম নমঃ শিবায়। জয় পঞ্চমুখী মহাদেব জয়।
পঞ্চমুখী মহাদেবের দর্শন করলাম, এবার গিয়ে মা নর্মদার দর্শন করবো, মাতা সীতা, রামচন্দ্র, ভ্রাতা লক্ষ্মণের দর্শন করাই। চলো। নর্মদে হার, নর্মদে হার, নর্মদে হার। কালকে আমরা পুরো ভগবান রামের সামনে বসে আরতি করেছি। তুই পারবি? হ্যাঁ, দে দে আমাকে দে, আমাকে দে, আমাকে দে। দেখো কি করছে, ডলিস না, ছিঁড়ে যাবে। আচ্ছা রাখবি ওখানে, দে দে, আমি রেখে দিচ্ছি। দেখো একবার ওকে, দেখো কি শক্তি, ব্যাগটাকে টেনে টেনে নিয়েই গেল সেই। চলো না, চলো না। কেবাট আশ্রমের পাশেই আর একটা মন্দির রয়েছে, আমরা জাস্ট বেরিয়েছিলাম পরিক্রমার উদ্দেশ্যে, আর তার পথেই পড়ে গেল মন্দিরটা। আমরা দর্শন করে যাই, আর ঢুকেই দেখছি মা নর্মদার এখানেও একটা খুব সুন্দর মূর্তি রয়েছে। গণেশ ভাই আছে, ছোট্ট একটা সুন্দর মায়ের মূর্তিটা। বাবা বিশ্বকর্মার খুব সুন্দর একটা মূর্তি ছিল, তুললাম, তোমাদেরকে দেখালাম। আর এখানে মা নর্মদাকে কিন্তু ওইখানে যে মূর্তিটা রয়েছে আমাদের কেবাট মন্দিরে, আর এইখানে খুবই সুন্দর, দুটোই খুব সুন্দর। তাহলে বললাম আমরা পরিক্রমার জন্য বেরিয়ে পড়লাম, নর্মদে হার, নর্মদে হার। দেখো আমরা ছিলাম ওই মন্দিরটার ওখানে, আর এইখান দিয়ে কত সুন্দর লাগছে নৌকোগুলো নিয়ে, দারুণ লাগছে, একটা অসাধারণ দৃশ্য লাগছে। বেশ খানিকটা চলে এসেছি, সেখান থেকে পিছন দিকে তাকিয়ে দেখলাম এত সুন্দর লাগছে, দেখো পুরো ছবির মতন লাগছে। অনেকটা দূরে রয়েছি, জাস্ট চোখে বাঁধলো, পিছন করে তাকালাম, এত সুন্দর লাগছে না, পুরো ছবির মতন লাগছে। নৌকোগুলোর জন্য আরও বেশি ভালো লাগছে। চলো যাওয়া যাক। আমরা এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি পুরো কিনারা দিয়ে যাচ্ছি, আর এই জায়গাটা প্রচণ্ড চওড়া দেখো, আর এই মাটির উপর দিয়ে হাঁটতে ভালোই লাগছে। আর আমরা এখন যাচ্ছি পুরো কিনারা দিয়ে, আর কিনারার সাইডে রাস্তাটা খুবই সুন্দর, পুরো মাটির রাস্তা, আর এই মাটিগুলো না পুরো পা দিলে পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, খুব দারুণ লাগছে, পায়ের তলাতে একটা ভালো আরাম লাগছে। এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ একটু একটু হার্ড রাস্তা, কারণ এইখান দিয়ে ট্রাকগুলো যাচ্ছে, বড় বড় ট্রাক যাচ্ছে। আমরা আজকে ভারুচ ক্রস করব, কিংবা ভারুচে যাব। আজ আমাদের 16 কিলোমিটার যেতে হবে। 16 কিলোমিটার গিয়ে আশ্রম আছে, তার মাঝখানে ছোটোখাটো অন্নক্ষেত্র থাকলে সেবা পাবো, নাহলে নিজেদের কাছে যা আছে সাধন সেই দিয়ে কাজ চালাতে হবে। সকালবেলা এখনও কিন্তু কিছু খাওয়া হয়নি। বালভোগ দিচ্ছিল, বোঁদে আর কি দিচ্ছিল, 3-4 জনের নিয়ে নেওয়া হয়েছে, বাদ বাকি পাইনি, শেষ হয়ে গেছে, পরে নেবো করে আর নিতে পাইনি। খুব সুন্দর রাস্তাটা, এটা খুব আরাম পাচ্ছি। এরকম রাস্তা হলে 15-16 কিলোমিটার কোনো ব্যাপার না। কালকে আমরা হেঁটেছি 18 কিলোমিটার, তোমাদের বলা হয়নি 18 কিলোমিটার। কালকে ভিডিওটা ছোটও ছিল, আমার স্পেস ছিল না, জায়গা ছিল না, ওই জন্য আমি বেশি রেকর্ডও করতে পারিনি। ওই দেখো পুপু যাচ্ছে আমার আগে। নর্মদে হার। কি হলো, ওদিকে যাচ্ছ কেন? ও তোমার জুতোটা দেখো, কালকে জুতো কিনে দেওয়া হয়েছে না তোমাকে, এই জুতোটা কিনেছে, ভালো লাগছে পরে হাঁটতে। চলো। কেউ নেই, পুপু আমার ক্যামেরা করে দিচ্ছে, আমাকে দেখা যাচ্ছে আমাকে? হ্যাঁ, ভালো লাগছে। নর্মদে হার। রাস্তাটা ভিজিয়ে চলে যাচ্ছে যাতে ধুলো না ওড়ে। রোদ উঠে গেছে, তাই সবাই সোয়েটার ফোয়েটার খুলে নিলাম। এখানটায় দাঁড়াতে
না পারছি, সেখানটা ভালো ছবি তুলতাম। ভালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আশ্রম আছে আগেই, বেশি দূরে না। চ, নদীর ধারগুলো বাঁধানো চলছে। 9:47 বাজে, প্রায় 5.5 কিলোমিটার আসলাম, এসে একটা আশ্রম পেলাম। খুব সুন্দর প্লেসে আশ্রমটা। আশ্রমের ভিতরটা কিন্তু খুবই সুন্দর আর খুবই শান্ত। জাস্ট পরিক্রমাবাসীরা ক্যাচর ম্যাচর করছে, তাছাড়া পুরো পিন ড্রপ সাইলেন্স। আর সব হচ্ছে এগুলো তেঁতুল গাছ, সব তেঁতুল গাছ। খুব সুন্দর না প্লেসটা? আশ্রমের ভিতরে একটা পার্ক মতো আছে ছোট্ট, বাচ্চাদের খেলার জন্য। আস্তে 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 আস্তে, ছাড়ো ছাড়ো, তুমি ছাড়ো। ছাড়লে হবে না, লেগে যাবে, ওই দেখ ফট করে চলে আসবে, ওই দেখ। অত তুলছিস কেন বন্ধু? ছেড়ে দে, তুই ছেড়ে দে, তুই ছেড়ে দে। এ তো মনে হচ্ছে সাইকেলে পাম্প দেওয়া হচ্ছে। এটা এরকম খেলে না, এই ঠিক আছে, আমি পাটা উঁচু করবো, ও নিচে নেমে যাবে। না থাক, এখন ওটা ওকে করলেও পড়ে যেতে পারে হুট করে। মজা আসছে? টুই 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 হয়ে গেছে। এ বাবা, তোর ভিতরে প্যান দেখা যাচ্ছে। বস আমি ছেড়ে দিচ্ছি, বস। আস্তে খা, পুন্টু কি জোরে খাচ্ছে দেখো। আমি ভাবছি উল্টিকে এমন করি। আচ্ছা আমি দিচ্ছি খেলা সব। ওই আমার পিছনে আসবে না, জোরে ঠেল। পুপুকে পুন্টুকে বাদরের মতন লাগছে দেখো না। এখানে স্লিপ কর, তাড়াতাড়ি চল। এবার হচ্ছে স্লিপ খাবে, স্লিপ। উই, তুমি খাও, তুমি খাও একসাথে। চলো এবার চল, চলো, চলো। পুন্টু একটু মজা করলো। এ পুন্টু আয় রে। আর এই যে এটা হচ্ছে মন্দির, ভিতরে মহাদেব আছেন। বাবা, প্রবেশদ্বারটা খুবই ছোট। এখানে শিবলিঙ্গের বিশেষত্ব হচ্ছে শিবলিঙ্গ পৈতে করা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। মানে মহাদেবের তো পৈতে থাকেই, কিন্তু সব শিবলিঙ্গে কিন্তু দেখতে পারবে না এইরকম। এই লিঙ্গটাতে আমরা দেখলাম, নোটিস করলাম, তোমাদের দেখালাম। এখানে কিন্তু রাস্তার কাজ এত জোরসোরোভাবে হচ্ছে কেন বলো তো? 2031-এ কুম্ভ আছে, সেই কুম্ভ এখানেই হবে। আর সেই জন্য এরকম উপরেও একটা রাস্তা হচ্ছে, তোমাদের দেখালাম, বড় একটা চওড়া রাস্তা। আর নিচেও কিন্তু একটা রাস্তা গেছে, ওই রাস্তাটা পুরো নদীতে চলে যাবে। ঠিক আছে, এই জন্যই জোরসোরোভাবে এত কাজ চলছে, এত বাঁধানোর কাজ চলছে। এটা হচ্ছে 2025, আর 6 বছরের মাথায়, মানে 5 বছর পরে তোমার কুম্ভ হতে চলেছে এই জায়গাটায়। বিশাল রাস্তার কাজ চলছে, সামনের দিকটা হয়েও গেছে। আমি এখানে কয়জনকে জিজ্ঞেস করলাম, এখানে গ্রামের নামটা জানে না, এখানে ম্যাপেও শো করছে না। এর আগে হচ্ছে ভারবাগাঁও ছেড়ে আসছে এই মহাকালেশ্বর মন্দিরটা তোমাদের দেখালাম। এই জায়গাটার গ্রামটার নাম অনেকেই বলতে পারছে না। এর আগে হচ্ছে দিশান, তার আগে হচ্ছে কুকারবাড়া। ওই কুকারবাড়াতে আশ্রম আছে, ওখানে আমরা যাব। তবে তোমাদের যদি আসতে হয় কুম্ভতে, তো তোমাদের কেভাট আশ্রম আসতে হবে। কেভাট আশ্রমের কিনারা ধরেই কিন্তু আমরা যাচ্ছি। তো তার আগে অবধি কিন্তু কিনারা পাইনি, অনেকটা পরে আমরা মা নর্মদার দর্শন পেলাম। তোমার ওই মিষ্টিতালায়ের পরে যেটাতে এসেছিলাম, সেখানে দর্শন পেয়েছিলাম। তারপরে এসে কিন্তু এই কেভাট আশ্রমে পেয়েছি। কেভাট আশ্রমের কিনারা ধরেই আমরা এখনও যাচ্ছি। তো তোমাদের যদি আসতে হয় কুম্ভতে 2031-এ, এখানেই আসতে হবে। পুপু নামছে কিভাবে দেখো, ভালো বড় গর্ত আছে, ঢাল আছে অনেকটা। নর্মদে হার, নর্মদে হার। দণ্ডটা দে। আমাকে টেনে তুলবি? দেখি, টান, টান। ভাই টেনে তুলে দিচ্ছে আমাকে। ফাইনালি পুপু আমাকে টেনে তুলেই দিল। বাবা কি শক্তি! আগে চলেছিল আর উল্টো গেলি। হ্যাঁ সত্যি পা পিছলে গেছিল।
তাকাও এদিকে। নর্মদে হার। রাস্তাগুলো কত সুন্দর লেভেল করেছে দেখো, দারুণ লাগছে। নৌকো দেখ কতগুলো তারার মতো। বলো নর্মদে হার। চলো দেখো, একটা নন্দী মহারাজ এখানে রয়েছে, হয়তো জলের সাথে এসছে, নাহলে মাটির তলা থেকে এসছে। মানে মাটি খোঁড়া হচ্ছে না, পাওয়া গেছে, এখানে রেখে দিয়েছে। দেখেছো? এই দেখো কি বড় বড় খাঁচা বানানো হয়েছে, সব ওই নদীর ধারে বাঁধ দেওয়ার জন্য। মানে বিশাল বড় বড় খাঁচা দেখো। এত বড় মানুষের হাত কেটে যেতে পারে। মানুষের হাত কেটে যাবে। চলো 11:40 বাজে, আমরা কুকারবাড়া আশ্রমে পৌঁছালাম। নর্মদে হার। জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় জয় রাম শ্রী জয় জয় রাম। 11:53 বাজে, সবাই পঙ্গতের জন্য বসলাম। এই পরিক্রমায় এসে একটা জিনিস বুঝেছি, খাবারের মূল্যটা কতটা। পেটে খিদে ওয়েট করতে হবে, খাবার তৈরি হবে তারপরে। আর অনেক পরিক্রমা যাত্রী খাচ্ছে দেখো। বাড়িতে তো সবসময় কিছু না কিছু পাবে, কিন্তু এইখানে এসে সেটা হবে না, তোমাকে ওয়েট করতে হবে। বলো সীতারাম 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 সীতারাম। সকাল থেকে আসলে কিছু সেরকম ভারী কিছু খাওয়া হয়নি, তো ওই একটু বোঁদে দিয়েছিল বালভোগে, ওই একটু আধটু খেয়েছিলাম। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। যাই হোক, একটু বিশ্রাম নিয়ে আবার বেরোতে হবে, কারণ হাঁটতে তো হবে। সবে মাত্র 11 কিলোমিটার এসেছি। আর এখন আমি আছি মন্দিরের পিছন দিকটায়, এই দিকটা পুরো ফাঁকা জায়গা, তো খুব সুন্দর লাগছে, খুব সুন্দর পরিবেশ। আমরা আবার রওনা করলাম। বাপরে, পুরো ফ্রির পাউডার। ওহ, সামনে পুল পড়ে গেছে, তো তাই জন্য রাস্তাটা এই দিক দিয়ে চলে গেছে। ওই যে বাবা যাচ্ছে, এই যে পুন্টু যাচ্ছে। আবার এই রোডে উঠতে আমার ভালো লাগে না, এই দিক দিয়ে ধুলো ধুলো আর ধুলো বল। কি বিশাল ব্রিজটা। এখান দিয়ে সোজা হচ্ছে ভারুচ। ভারুচে একটা আশ্রম আছে, হলো কামনাথ মহাদেব মন্দির। আমরা চলেই এসেছি। হ্যাঁ, বেশি দূরে না, কাছেই। বেশি দূরে না, কাছেই, জাস্ট 5 মিনিটের রাস্তা। ওখানেই আজকে আমাদের মোকাম হবে। নর্মদে হার নর্মদে হার। বাবা, এক পাল লোক ঢুকেছে। নর্মদে হার নর্মদে হার। এই যে এটা হচ্ছে কামনাথ মন্দির, জায়গাটার নাম হচ্ছে ভারুচ। নর্মদে হার। 3:44 বাজে আমরা পৌঁছলাম ভারুচ কামনাথ মন্দিরে। মন্দিরটা এখন বন্ধ আছে, এইখান দিয়ে তালা দেওয়া আছে, তোমাকে এই ভিতর দিয়েই দেখাই। এই হচ্ছে কামনাথ মহাদেব। হর হর মহাদেব, হর হর মহাদেব। কামনাথ মহাদেবের উপর থেকে জাস্ট ভিউটা দেখাই তোমাদের, কি দারুণ দৃশ্য। কতগুলো নৌকো দেখ লাইনে দেওয়া। ভেবেছিলাম এখানেই থাকবো, কিন্তু বাবা বললো আগে 2 কিলোমিটারের মধ্যে 2-3টে আশ্রম আছে, ছোট ছোট মন্দিরও আছে, তো ওখানেই চলে যাই। অনেকেই চলে যাচ্ছে, একটু এগিয়ে থাকাই ভালো। এটা হচ্ছে ভারুচ রেলওয়ে স্টেশন। আমরা এই ব্রিজটা ক্রস করছি। পরিক্রমায় বেরিয়ে ফার্স্ট রেলওয়ে স্টেশন এটাই চোখে পড়লো। এর আগে এক জায়গায় ট্র্যাক দেখেছিলাম।